এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট মানে তোমাদের হচ্ছে যে 2017 যে ডিসেম্বরে যে কোশ্চেনগুলো আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে, আহ, তার হচ্ছে সেকেন্ড পার্ট এটা। ঠিক আছে। সেখানে হচ্ছে 32 পর্যন্ত ডিসকাস করেছিলাম, আর আজকে হচ্ছে 33 থেকে ডিসকাস করবো। ঠিক আছে। তো যেমন কি 33-তে কি কোশ্চেন এসেছিল, যেমন কি যে মিস ম্যাচিং। ঠিক আছে। 33 নম্বরে কোশ্চেন এসছে যে মিস ম্যাচ, যে চারটা অপশান দেওয়া আছে এদের মধ্যে কোনটা হচ্ছে মিস ম্যাচ হচ্ছে। যেমন অপশান এতে বলেছে যে শার্প ট্রানজিশন অ্যান্ড ফ্লোরেসেন্স ইন ল্যান্থানাইট, এটা ঠিক, তার মানে এটা ম্যাচ, তাহলে ঠিক আছে। তারপর বলছে যে ব্রড ব্যান্ড অ্যান্ড ডিডি ট্রানজিশন, মানে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে কি ব্রড, এরকম একটা ব্রড ব্যান্ড হয় আর ডিডি ট্রানজিশন হয়, তার মানে এটাও ঠিক আছে। আচ্ছা, অপশান সিতে কি বলেছে, যে অপশান সিতে হচ্ছে যে ভেরি হাই স্পিন অরবিট কাপলিং অ্যান্ড ট্রানজিশন এলিমেন্ট, ভেরি হাই স্পিন অরবিট কাপলিং অ্যান্ড ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা, এই অপশানটা তোমরা একটু দেখো, যেখানে বলেছে যে ভেরি হাই স্পিন অরবিট কাপলিং হয়, তার মানে কি আমরা কি জানি যে ভেরি হাই, হাই কখন হবে না, হাই তখন হয় যখন হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট হয়। যেখানে ভেরি হাই, যেই যে অপশান আছে না ভেরি হাই স্পিন অরবিট কাপলিং, এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বলেছে, কিন্তু এটা ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে হয় না, এটা কখন হয় না ইনার ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে হয়। ইনার ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে হয় ভেরি হাই, তার মানে এইটা হচ্ছে মিসম্যাচ। এই যে অপশান সি, অপশান সি হচ্ছে এর অ্যান্সার হবে অপশান সি, মিসম্যাচ। এই যে মিসম্যাচ বলেছে না, তো এটা অপশান সি হবে 33 এটা। এবার 34 নম্বর, 34 নম্বরে কি বলেছে যে যে অ্যামং দ্য ফলোয়িং দ্য কম্পাউন্ড দ্যাট হ্যাভ পিক এম বাই জেড ইন ইআই মাস স্পেক্ট্রা। ঠিক আছে, এটা E1 মাস স্পেক্ট্রা নয়, এটা হচ্ছে ইআই। দেখো ইআই, ইআই মানে কি, ইআই মানে হচ্ছে ইলেকট্রন আয়নাইজেশন মাস স্পেক্ট্রা। ইআই মাস স্পেক্ট্রা এর ফুল ফর্ম হচ্ছে স্পেকট্রাম, এর ফুল ফর্ম হচ্ছে এই যে ইআই, এ হচ্ছে ইলেকট্রন আয়োনাইজেশন। এই ইলেকট্রন আয়োনাইজেশনে কি হয়, ইলেকট্রন আয়োনাইজেশনে হয় এই প্রসেসটা প্রথমে আমি বলে দিই যে কি, তারপরে অ্যান্সারটা এক্সপ্লেন করব। যে এই যে ইআই ইলেকট্রন আয়োনাইজেশন মানে কি, ধরো একটা মলিকুল নিয়েছো তুমি, এ নিয়েছো, এ একটা মলিকুল, সেটাকে কি হয় কোনো একটা হাই এনার্জি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়। ঠিক আছে, যে হাই এনার্জি ইলেকট্রনের বিম দিয়ে তার মধ্যে কলিশন করা হয়, যে এই মলিকুলটা এ মলিকুলের সঙ্গে একটা ইলেকট্রনের, এর ফলে কি হয় যে একটা ক্যাটায়ন তৈরি হয়। এই যে তোমার যে এ ছিল, এটা একটা ক্যাটায়ন তৈরি হয়ে যায় এবং দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, টুই ক্যাটানিক রেডিয়াল, ক্যাটানিক রেডিক্যাল তৈরি করে আর কি। ঠিক আছে, ইলেকট্রন লস হয়ে যায়, আর হচ্ছে ফরমেশন অফ পজিটিভ আয়ন, এরকম একটা রেডিক্যাল একটা ইলেকট্রন এখান থেকে যায়। ওকে, এরকম একটা তৈরি হয় প্রোডাক্ট, এটা হচ্ছে ইলেকট্রন আয়নেশন দিয়ে। এবার এখানে বলে যে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটাতে যদি আমরা ইআই মাস স্পেক্ট্রা করি তাহলে তার এম বাই জেড এর ভ্যালুটা 72 হবে। তাহলে আমরা যদি প্রথম অপশনটা দেখি, অপশন এ, অপশন এতে কি ছিল না, অপশন এতে আছে ধরো এরকম ডবল বন্ড ও, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড আর এদিকে। ওকে, এতে আবার যদি আমি ওই ইআই মাস স্পেক্ট্রা করা হয়, ধরো ইআই করলাম, ইআই এমএস করলে কি তৈরি হয়ে যাবে, এই অক্সিজেন এখানে হলো, ঠিক আছে, অক্সিজেন, এদিকে সিঙ্গেল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, নিচে CH3, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এখানে প্লাস আর একটা রেডিকেল থেকে যাবে। এইখানে তাহলে কি দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে কার্বনের মধ্যে, তাহলে সেই দুটো হাইড্রোজেনের এখানে হাইড্রোজেন ট্রান্সফার হবে কিরকম, যে ধরো এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের যে এই যে হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাবে, এই বন্ডটা চলে যাবে এখানে, আর এই বন্ডটা চলে যাবে এখানে।
দিয়ে কী হবে, যে ডবল বন্ড অক্সিজেন, এদিকে হাইড্রোজেন লেগে যাবে, ঠিক আছে, সরি ডবল নয়, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, অক্সিজেন, আর এদিকে হচ্ছে তোমার ডবল বন্ড তৈরি হয়ে যাবে এখানে, আর এদিকে CH3 ছিল, হ্যাঁ, অক্সিজেনের মাথায় প্লাস যেমন ছিল আর রেডিকেল, আর এদিকে কি হয়ে যাবে ওর সঙ্গে, না এখানে ডবল বন্ড আর এদিকে CH3 যেমন ছিল এই বন্ডটা, ঠিক আছে। এবার কি হবে এখানে দেখো, এবার হচ্ছে এই বন্ডটা এখানে ডবল বন্ড করবে, আর এই ডবল বন্ডটা ভেঙে যাবে, এখানে পড়বে, তো কি হবে আলটিমেট লাস্টে কি হবে, এখানে ডবল বন্ড অক্সিজেন হয়ে যাবে, এদিকে গেল, আর এটা এরকম হয়ে যাবে প্লাস আর ডট, এই যে হাইড্রোজেনটা ছিল সেটা এখানে চলে এসছে, CH2 হয়ে গেছে, ঠিক আছে। এটা এর M/Z হয়ে যাবে, এম কত হবে না 72 হবে, দেখবে তোমরা কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট যোগ করে দেখবে 72 আর মাস 1, সরি চার্জ 1, তো হয়ে গেল টোটাল 72, ঠিক আছে। এখানে হয়ে যাবে দেখবে একটা দুটো তিনটে চারটে, মানে 4C, চারটা কার্বনের অ্যাটমিক ওয়েট প্লাস যতগুলো হাইড্রোজেন থাকবে, ধরো x সংখ্যক হাইড্রোজেন আছে ইন্টু 1 প্লাস একটা কার্বন আছে, তার মানে 16 করে দেখবে যে 72 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশানটা হচ্ছে ফার্স্ট অপশানটাই হবে, যে এই ফার্স্ট অপশানটাই হবে অ্যান্সার। প্রথম কম্পাউন্ডটাকে ভাঙলে আমরা M/Z এর ভ্যালু 72 পাবো, প্রথম অপশানটা, এই অপশানটা রাইট অ্যান্সার, এই যে এই অপশানটা এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। এবার বলেছি যে 35 নম্বরের কোশ্চেনটা কি বলছে, দ্য ফলোয়িং মলিকুল হ্যাজ, যেটা মলিকুল দেওয়া আছে, এই যে একটা মলিকুল দেওয়া আছে, এই মলিকুলটার মধ্যে কি কি আছে, অপশান এতে কি বলেছে দেখি তাহলে কি কি আছে, প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি নেই, কারণ এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, দেখো এই সি ডবল এইচটা হচ্ছে আপে আছে, এর হাইড্রোজেনটা ডাউনে আছে, আর এরা সব প্লেনে আছে, তো এর কোনো প্লেন অফ সিমেট্রি হবে না। এবার বলেছে যে আর কনফিগারেশন, এখানে এস কনফিগারেশন, আর এখানে অপশান ডিতে বলেছে যে সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রিও নেই, তাহলে এ আর বি অপশান, এ আর ডি অপশানটা হবে না, তাহলে অপশান কি কি বাকি রইল, বি আর সি, মানে কি যে আর কনফিগারেশন হবে না এস কনফিগারেশন হবে, তাহলে আমরা এদের কনফিগারেশনটা বের করব, করার পরে দেখব যে এটা আর হচ্ছে না এস হচ্ছে, তো তার জন্য আমি এগুলোকে করে আমরা এখানটাতেই অ্যান্সারটা দেবো যে কনফিগারেশনটা কি হবে, যে এই ধরনের স্ট্রাকচার থাকলে তার আর এস কীভাবে বের করতে হয় সেগুলোও তোমরা শিখে যাবে, আর এর অ্যান্সারটাও কী হবে সেটা দেখে যাবে, ঠিক আছে। তাহলে মলিকুলটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, সেন্টার অফ সিমেট্রি নেই, এই জন্য হচ্ছে এ আর ডি অপশানটা বাদ চলে গেল, বাকি রইল হচ্ছে বি আর সি অপশান, ঠিক আছে। তো কীরকম, আমি যদি মলিকুলটাকে এখানে এরকম ড্র করি, কি আছে, যে মলিকুলটা এরকম একটা মানে সাইক্লোহেক্সেন রিং আছে, তারপর ডবল বন্ড, এদিকে COOH, আর এদিকে হাইড্রোজেন, আবার এদিকে আছে কি আপে আছে COOH, আর ডাউনে আছে হাইড্রোজেন। তো আমরা এইভাবে নাম্বারিং করব, ধরো এরকম একটা আমি একটা অ্যাক্সেস ধরলাম, ঠিক আছে, এর রেসপেক্টে COOHটা 1 নম্বর, হাইড্রোজেনটা 2 নম্বর, তারপর এদিকে হবে এই যে COOHটা কি হয়ে যাবে 3 নম্বর, আর এদিকে হবে 4 নম্বর, ঠিক আছে। এবার দেখো আমরা জানি কি রোটেশন কীরকম হয়, 1 2 3 4 করে হয়, তাহলে কি হবে রোটেশনটা এরকম হবে 1 2 3 4, মানে 1 2 3 4,
এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, মানে এরকম করে রোটেট হচ্ছে 1 2 3 4, তো এটা আর কনফিগারেশন হবে। ঠিক আছে, মানে কি যে এই যে প্লেনে যেটা ছিল তাদের মধ্যে সব থেকে যেটা বড় গ্রুপ সেটা হচ্ছে 1 নম্বর হয়ে যাবে, হাইড্রোজেনটা 2 নম্বর। আবার এই যে অ্যাবাভ প্লেন আর ডাউন প্লেন ছিল তাদের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে 3 নম্বর, আর ডাউনটা হচ্ছে 4 নম্বর হয়ে গেল। ঠিক আছে, তাহলে তারপরে কি আমরা কেন রোটেশন দেখলাম যে এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, অথবা আর কনফিগারেশন হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, এর অ্যান্সারটা বি হয়ে যাবে, এর অ্যান্সারটা বি হয়ে যাবে। এবার দেখো একটা ন্যাচারাল প্রোডাক্ট থেকে কোশ্চেন এসেছিল, যে একটা ন্যাচারাল প্রোডাক্ট দেওয়া আছে এন্টারোডাইল। এন্টারোডাইল বলেছে যে দ্য ফলোয়িং ন্যাচারাল প্রোডাক্ট এন্টারোডাইল ইজ এ, বলে এন্টারোডাইলের স্ট্রাকচার দেওয়া আছে। তোমরা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টগুলো একটু পড়ে নেবে, যে কোনো চ্যাপ্টার থেকে ন্যাচারাল প্রোডাক্ট কিছু হয়, এবং সেগুলো হচ্ছে কী ধরনের হয়, টার্পিনয়েড, স্টেরয়েড, লিগানেন আর অ্যালকালয়েড। এবার এখানে বলেছে যে এই যে এন্টারোডাইল হচ্ছে এক ধরনের লিগন্যান। ঠিক আছে, এই যে সি অপশান সেটা হবে। এটা স্টেরয়েড নয়, টার্পিন নয়, অ্যালকালয়েড নয়, এটা হচ্ছে লিগন্যান টাইপ কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে লিগন্যান টাইপ কম্পাউন্ড। তো এটা বলে দিলাম যে এই যে এন্টারোডাইলটা হচ্ছে একটা লিগন্যান টাইপ কম্পাউন্ড। এবার 37 নম্বরের কোশ্চেনটা কি এসছে, 37 নম্বরের কোশ্চেনটা এসেছিল 37 নম্বর, যে তিনটা নাইট্রোজেন বেস দেওয়া আছে, নাইট্রোজেন কন্টেনিং বেস, মানে হেটেরোসাইক্লিক মলিকুল দেওয়া আছে, বলেছে যে এদের বেসিসিটি অর্ডারটা কীরকম, যে এদের বেসিসিটি অর্ডারটা কীরকম, যে এদের দেখো এ বি সি। আমরা কি জানবো, এখানে হচ্ছে একটা জিনিস লিখে রাখবে, যে যাদের হচ্ছে লোন পেয়ার, নাইট্রোজেনের ওপর লোন পেয়ারের অ্যাভেবিলিটি যত বেশি থাকবে তার বেসিসিটি তত বেশি হবে। ঠিক আছে, এখানে হচ্ছে সি এর বেসিসিটি বেশি হবে, কারণ সি হচ্ছে তোমার হচ্ছে এ করতে পারে, কনজুগেশন করতে পারে নিজের মধ্যে, তো লোন পেয়ারটা হচ্ছে অ্যাভেলেবল থাকবে, দুটো নাইট্রোজেনই হচ্ছে আছে, কিন্তু এর মধ্যে কোনো কনজুগেশন নেই, তো এ কম হবে, আর এখানে একটা নাইট্রোজেন তার থেকে সব থেকে কম হবে। তো অপশান সি হচ্ছে এটা, কারণ সি এর ক্ষেত্রে নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ারটা থাকে তার অ্যাভেবিলিটিটা বেশি হয়। এই জন্য হচ্ছে এই যে সি, তার ক্ষেত্রে পিকের ভ্যালুটা বেশি হবে, পিকের ভ্যালুটা বেশি সি এর ক্ষেত্রে, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ। তো এর ক্ষেত্রে সি এর বেসিসিটি বেশি, তারপরে বি, তারপরে এ। আচ্ছা, 38 নম্বরে কি বলেছে, যে একটা কম্পাউন্ড দেওয়া আছে 38 নম্বরে, এই কম্পাউন্ডটা দেওয়া আছে, এর মধ্যে H2SO4 দিলে কি হয়ে যাবে। যে আমরা জানি H2SO4 দিলে কি হবে, যে H2SO4টাকে আমরা যদি এরকমভাবে লিখি, যে ধরো সালফার ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এরকম করে লেখা হয় OH OH। হ্যাঁ, এতে যদি জল দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, এখানে হচ্ছে হাইড্রোজেন লেগে যাবে, দিয়ে প্লাস হয়ে যাবে, তো কি হয়ে যাবে, এই যে লোন পেয়ারটা ব্যাক করবে আর এখানে ওয়াটারটা বেরিয়ে যায়, তো কি হয়, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এদিকে নিচের দিকে ডবল বন্ড ও, এর মাথায় প্লাস হয়ে যায় আর এখানে হাইড্রোজেন লেগে থাকে। ঠিক আছে, তো তারপর কি হয়, যখন আমি এই এই জিনিসটা আবার আমি আমার মলিকুলটা ড্র করি, যে OH ছিল এরকম, এবার কি হয়, এই যে OH এর এখানে যে লোন পেয়ারটা সেটা ব্যাক এরকম করবে, আর এই ডবল বন্ডটা গিয়ে সালফারে গিয়ে লাগবে। ওকে, আর তখন এই ডবল বন্ডটা খুলে যাবে, তো কি হবে, এদিকে ডবল বন্ড, এদিকে সালফারে গিয়ে লাগলো, ডবল বন্ড ও ছিল, ডবল বন্ড ও, এদিকে OH হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে যেমন ছিল তেমন, এদিকে কি হয়ে যাবে, ডবল বন্ড OH প্লাস, এবার কি হবে, এখানে যে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা এইখানে ডবল বন্ড বানাবে আর এই বন্ডটা খুলে যাবে, দিয়ে কি হয়ে যাবে তাহলে,
এখানে ডবল বন্ড হয়ে গেছে, এখানে ডবল বন্ড ছিল, এখানেও ছিল, এগুলো আছেই। এদিকে কি হয়ে যাবে ও, আর এদিকে SO3H, এই পয়েন্টটা তৈরি হবে। তার মানে কি এই পয়েন্টটা কোনটা? না, অপশান ডি। অপশান ডি হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, এর আনসারটা কি হবে? অপশান ডি। আচ্ছা, কেউ কেউ যদি নেটের জন্য, এই যে সিএসআর নেটের জন্য, মানে নেট সেট বা গেট, বা কেউ যদি আইআইটি জ্যামের জন্য এন্ট্রান্সের জন্য, যে এমএসসি যে এন্ট্রান্স হয় কেমিস্ট্রিতে, সেটা দেওয়ার জন্য কেউ পড়তে চাইলে সে তাহলে এই নম্বরে কল করতে পারো আমাকে অনলাইন ক্লাসের জন্য। ঠিক আছে, তো এই নম্বরটাতে কল করতে পারো কেউ যদি নেটের জন্য, সেটের জন্য বা গেটের জন্য পড়তে চাও। ঠিক আছে, একদম মানে টিউশনের মধ্যেই পড়ানো হবে, মানে নোটস টোটস, পুরো থিওরির সঙ্গে সঙ্গে মক টেস্ট বা বিভিন্ন রকম ডাউট যা কিছু হবে সবই এক্সপ্লেন করা হবে। তো তোমরা এই নম্বরে কল করে অনলাইন পড়তে পারো। ঠিক আছে, তো এরপর হচ্ছে 39 কোশ্চেন। এর বলেছে যে 39 কোশ্চেনে বলেছে একটা এ কম্পাউন্ড দেওয়া আছে, বলেছে যে মোস্ট স্টেবল কনফরমেশন, এর মধ্যে মোস্ট স্টেবল কনফরমেশন কোনটা হবে? ঠিক আছে, যে আমরা হয়তো অ্যান্সারটা দেখে বলে দেবো যে অপশান বি হতে পারে, কারণ দুটো হচ্ছে ইকুইলেটারাল পজিশন আছে, তো অপশান বি না। এখানে দেখো এই অপশানটা ঠিক হবে, এই অপশান। কেন না, কারণ তোমার হচ্ছে এই যে অক্সিজেন আছে, এদিকে ধরো আমি যদি ড্র করি, এদিকে হচ্ছে চেয়ার ফর্ম আছে, এই যে অক্সিজেন, এদিকে হাইড্রোজেন। ঠিক আছে, আর এদিকে যেমন এমই আছে, ইকুইলেটারাল পজিশন, স্টেবল পজিশন। এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে কি না হাইড্রোজেন বন্ড করে দুটো অক্সিজেনের সঙ্গে, পার্সিয়ালি দুটো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারবে। এই হাইড্রোজেন বন্ড করার ফলে কি হয়? স্টেবিলিটি বেশি হয়ে যায়, স্টেবিলিটি বেড়ে যায়। তো অপশান এ হচ্ছে স্টেবল। এইভাবে দেখবে, যদি ওএইচটা হচ্ছে এরকম অ্যাক্সিয়াল পজিশনে আছে, আর তার পাশে মানে 1-3 পজিশনে দুটো অক্সিজেন আছে, তো এটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড করে। ঠিক আছে, যার জন্য এই অপশানটা হচ্ছে ঠিক অপশান, মানে এটা হচ্ছে অ্যান্সার। এবার বলেছে দেখো যে এইটা, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হলো? না, এই অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে ঠিক অ্যান্সার হবে, কারণ এই যে হাইড্রোজেন, এ হচ্ছে এদের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারে এই অক্সিজেনের সঙ্গে, এই দুটো অক্সিজেনের সঙ্গে। এবার হচ্ছে 40 নম্বর অ্যান্সারটা কি বলেছে, যে যদি এরকম একটা এই যে ট্রাইন দেওয়া আছে, হ্যাঁ, যে এরকম একটা সাইক্লো অ্যাডিশন রিয়াকশন হবে, তো এর মধ্যে হোমো কোনটা হবে? হোমো কোনটা? ঠিক আছে, তো আমি আমি এখানে ড্র করছি জিনিসটা, যে ধরো এরকম ট্রাইনটা কিরকম দেওয়া ছিল, এরকম দেওয়া ছিল, মানে কটা কার্বন? 6টা কার্বন। তো 1 2 3 4 5 6, তো ψ1 ψ2 ψ3 ψ4 ψ5 ψ6, এরকম হচ্ছে 6টা কার্বন। নোড, নাম্বার অফ নোড কত থাকবে এটার ক্ষেত্রে? 1, এর ক্ষেত্রে 2 3 4, সরি 0, ψ1-এ 0 নোড থাকে। তারপর হচ্ছে 1 হবে এখানটায়, 2 3 4 5 থাকবে, ψ6-এর ক্ষেত্রে 5, বুঝে গেল? তাহলে এটা হয়েছে। এবার হচ্ছে এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, যে যদি মানে কটা পাই ইলেকট্রন আছে? 6টা। মানে কি, যে যদি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এটা হোমো, হোমো। কিন্তু এটা কখন হোমো হবে? থার্মাল রিয়াকশনের ক্ষেত্রে, যখন থার্মালি হয়। কিন্তু এখানে আমার রিয়াকশন কন্ডিশন কি দেওয়া আছে? এইচ নিউ দেওয়া আছে। তার মানে কি আরেকটা ওপরে চলে যাবে, মানে কি 1 2 3 4 5 6, তারপরে 6টা পাই ইলেকট্রন, 1 2 3 4 5, আর একটা ওপরে চলে যাবে যখন এইচ নিউ থাকবে। তার মানে ψ3টা হোমো কখন হবে? ψ3টা হোমো হবে যখন থার্মালি হবে, আর ফটোকেমিক্যাল যখন হবে তখন হচ্ছে ψ4টা হোমো হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন ওপরে চলে যায়। ঠিক আছে, ψ4।
সাই4-এ তাহলে কটা নোড থাকে? সাই4-এ হচ্ছে 3টে নোড থাকবে। সাই4-এ কটা নোড থাকবে? 3টে নোড। তাহলে আমরা যদি এখন ড্র করি, এরকম করি যে 6টা কার্বনের জন্য 6টা অরবিটাল আমি ড্র করলাম, 1 2 3 4 5 6। এবার হচ্ছে কটা নোড থাকবে সাই4-এর জন্য? 3টে। 3টে মানে কি ইকুয়ালি হবে তাহলে, তাই না? তো ইকুয়ালি কখন হবে? না, এখানে হবে না। তিনটা নোড কি করে হবে? ধরো এই মাঝখানে একটা নোড দিলাম, এইখানে একটা নোড দিলাম, এইখানে একটা দিলাম, আর এই লাস্টে একটা দিলাম। এইভাবে 3টা নোড থাকবে, ঠিক আছে? তাহলে এবার আমি প্রথম ওপরটাকে পজিটিভ ধরলাম, এটা পজিটিভ, তাহলে এর পজিটিভটা কি নিচে চলে যাবে, আবার এর ওপরে চলে যাবে, নোডের পর চেঞ্জ হয়ে যায়, মানে নোডের আগে যদি নিচে থাকে সে উপরে চলে, আবার এদিকে নিচে চলে যাবে। বুঝে গেল কি বললাম? দেখো এখানে যে 6টা কার্বন, তার মানে আমাদের 6টা লেভেল থাকবে। তাহলে এখানে 6টা কার্বনের জন্য দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা লেভেল থাকবে। সাই1 সাই2 সাই3 সাই4 সাই5 সাই6। সাই1-এ হচ্ছে নোডের সংখ্যা কত? 0। এটা যদি আমি নোড ধরি, সাই1-এ 0, তো 0 1 2 3 4 5 5 হবে। এবার যদি রিয়াকশানটা থার্মালি হতো, হিট দিতাম, তাহলে সাই3টা আমাদের হোমো হতো। কিন্তু এখানে আমার রিয়াকশান কন্ডিশন দেওয়া ছিল এইচ নিউ, তো একটা ইলেকট্রন সাই3 থেকে সাই4-এ চলে যাবে, মানে সাই1 সাই2 সাই3 থেকে সাই4-এ চলে যাবে। তো আমাদের এখন হোমো কে হবে? হোমো হচ্ছে সাই4 হবে। তো সাই4-এর জন্য নোড কটা থাকে? 3টে। তো সেই হিসেবে করলাম। তাহলে এর মধ্যে কোন অপশানটা হচ্ছে? দেখো এদের মধ্যে অপশান কোনটা কারেক্ট অপশান হচ্ছে? দেখো ফার্স্ট অপশানে এটা তো ভুল, কারণ এখানে কিছুই বোঝা যাচ্ছে না। দেখো 4টাই নিচে, তো এটা হবে না। এদিকে এদিকে 2টো আপ 2টো ডাউন 2টো আপ, এটাও হবে না। এদিকে 3টে আপ 3টে ডাউন, এটাও হবে না। এই যে এই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি, ঠিক আছে? 40-তে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? 40-তে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলেছে যে নাম্বার অফ সিগন্যাল অবজার্ভ ইন প্রোটন C13 NMR, এই কম্পাউন্ডটা দেওয়া আছে। এদের মধ্যে C13 NMR-এ কটা আমরা পিক পাবো? নাম্বার অফ সিগন্যাল অবজার্ভড ইন প্রোটন NMR, ঠিক আছে? তো দেখো এই কার্বনটা থেকে যদি এ দেই, এটাও এ। এই কার্বনটা যদি বি দেই, তাহলে এটাও বি হবে ইকুয়াল, এটাও বি, এটাও বি। আচ্ছা, এই কার্বনটা যদি সি দেই, সি, এটা সি, এটাও সি, এটাও সি। এবার এই কার্বনটাকে যদি ডি দেই, তাহলে তার সামনের কার্বনটাও ডি, তাহলে সেম হবে। এটা যদি ই হয়, তাহলে তার এটাও ই হবে, এটাও ই হবে, এটাও ই, ইকুইভ্যালেন্ট। তো আমরা এ থেকে ই মানে কি টোটাল 5 ধরনের, টোটাল 5 টাইপ অফ সিগন্যাল পাবো, ঠিক আছে? টোটাল 5 টাইপের সিগন্যাল পাবো, মানে অপশান এ। ওকে, এবার হচ্ছে 42-তে কি বলেছে যে মোস্ট যে হচ্ছে দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন, যে নিচের যে কার্বোক্যাটায়নগুলো দেওয়া আছে তাদের হচ্ছে অর্ডারের স্টেবিলিটি। দেখো এই প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া আছে, প্রথম কি কম্পাউন্ডটা দেওয়া আছে? MEO, এটা গেল, এদিকে মিথাইল, এদিকে মিথাইল প্লাস। এখানে কি হয়? এখানে CH3, এখানে CH3, আর এখানে দুটো হাইড্রোজেন আছে। তার মানে টোটাল 8
আলফা হাইড্রোজেন আছে হাইপার কনজুগেশনের জন্য, এখানে তাহলে কি টোটাল 8টা হাইপার কনজুগেশনের জন্য কার্বন আছে, হাইড্রোজেন আছে। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে শুধু এখানে হাইপার কনজুগেশন হবে, আর কিছু হবে না, তাই না? হাইপার কনজুগেশনে হবে শুধু, তো এখানে কোনো মানে রেজোনেন্স টাইপ কিছুই হবে না, ঠিক আছে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, যে এমই ও এদিকে ডবল বন্ড প্লাস এদিকে কি মিথাইল, তো CH3 এখানে কোনো হাইড্রোজেন নেই, তো এখানে টোটাল সিক্স আলফা হাইড্রোজেন আছে। তাহলে তো এর ক্ষেত্রে কম, তার মানে এর স্টেবিলিটি কম হবে, কিন্তু না, এখানে ডবল বন্ড থাকার জন্য এ হচ্ছে কি রেজোনেন্স করে নিতে পারবে এদিকে গিয়ে, তো কি হয়ে যাবে এখানে এমইও এইখানে ডবল বন্ড হতেই পারে, CH3 এদিকে প্লাস চলে আসবে, তাই না? তো কনজুগেশন হয়ে যায়, এই দুজনের মধ্যে একটা কনজুগেশন থাকে, এর জন্য হচ্ছে এর স্টেবিলিটি, এই যে বি এর স্টেবিলিটি এর থেকে বেশি। এবার আমি সির ক্ষেত্রে দেখি, সির ক্ষেত্রে কি আছে, যে এমই ও CH3 এদিকে প্লাস, তাহলে কি হয় এখানে, এখানে হচ্ছে 6 আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, লাইক বি। আর এখানে কি হয়, এই যে অক্সিজেনের লোন পেয়ার থাকার জন্য এখানে N2 পাই ইলেকট্রন ট্রান্সফার হয়, N2P ইলেকট্রন ট্রান্সফার হয়, রেজোনেন্স স্টেবিলিটি পায়, ঠিক আছে, এরকম করে দিল, রেজোনেন্স স্টেবিলিটি পায় N2P, যার জন্য এটা হচ্ছে মোর স্টেবল, সব থেকে বেশি স্টেবল হচ্ছে সি, তো সি এর স্টেবিলিটি সব থেকে বেশি, তারপরে বি, তারপর এ, তো অপশান কোনটা হবে না, সি সব থেকে বেশি, তারপরে বি, তারপরে এ, মানে ডি, এই যে সি সব থেকে বেশি, তারপরে বি, তারপরে এ, এটা হচ্ছে অ্যান্সার। এবার 43 ক্ষেত্রে কি বলেছে, যে 43 হচ্ছে, আচ্ছা এটা এই সাইডে করে দেবো, 43 বলেছে যে এই যে 43 যে অ্যান অপটিক্যাল পিউরিটি না অপটিক্যাল পিওর অর্গানিক কম্পাউন্ড হ্যাজ স্পেসিফিক রোটেশন, এটা হচ্ছে +40°, ঠিক আছে। আর অপটিক্যাল পিউরিটি অফ দ্য স্যাম্পল দ্যাট এক্সিবিট স্পেসিফিক রোটেশন অফ +32°, তাহলে ইজ, আচ্ছা ইজ অপটিক্যাল পিউরিটি কত, মানে একটা পিওর কম্পাউন্ড আছে যার স্পেসিফিক রোটেশন হচ্ছে 40°, আর একটা স্যাম্পল আছে যার স্পেসিফিক রোটেশন হচ্ছে 32°, তাহলে অপটিক্যাল পিউরিটি কত, যে আমরা কি জানি অপটিক্যাল পিউরিটির ইকুয়েশনটা কি হয়, যে অপটিক্যাল পিউরিটির ইকুয়েশনটা হচ্ছে যদি আমরা করি, যে ওপি অপটিক্যাল পিউরিটি ইজ ইকুয়ালস টু আলফা মানে স্পেসিফিক রোটেশন অফ স্যাম্পল ডিভাইডেড বাই আলফা অফ পিওর ইন্টু 100, ঠিক আছে, এটাই হচ্ছে এটা কি অপটিক্যাল পিউরিটি, তাহলে অপটিক্যাল পিউরিটি ইকুয়ালস টু আলফা অফ স্যাম্পল ডিভাইডেড বাই আলফা অফ পিওর ইন্টু 100, তো ইকুয়ালস টু কি হবে, তাহলে স্যাম্পলের ক্ষেত্রে কত 32° দেওয়া আছে, আর পিওরের ক্ষেত্রে 40° ইন্টু 100, তো এটা করে হয়ে যাবে আমাদের 80%, ঠিক আছে, ক্যালকুলেশন করলে 80%, তো অপশান ডি। তাহলে অপটিক্যাল পিউরিটির ইকুয়েশনটা তোমরা মনে রাখবে, যে অপটিক্যাল পিউরিটি বের করানোর জন্য যে এই যে স্পেসিফিক রোটেশন আলফা কার স্যাম্পল ডিভাইডেড বাই আলফা পিওর ইন্টু 100%, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে ডি। ওকে,
তো আজকে এই অবধি, আবার নেক্সট ভিডিওতে কিছু কোশ্চেন আলোচনা করব। আর আবার বলছি যে কেউ যদি নেট গেট বা সেট যে হয় ওয়েস্ট বেঙ্গল সেট বা বিভিন্ন রকম সেট যে হয়, আর হচ্ছে বা জ্যামের জন্য যদি কেউ পড়তে চাও, তাহলে সে হচ্ছে এই নম্বরটাতে কল করবে আমাকে, 9547532216, ঠিক আছে? যে এই নম্বরটাতে তোমরা কল করলে কোর্স সম্বন্ধে জেনে যাবে তোমরা। ওকে, কেউ যদি নেটের জন্য বা গেটের জন্য পড়তে চাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।